দক্ষিণবঙ্গে এখন বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও মঙ্গলবার থেকে পরিবর্তন। দক্ষিণবঙ্গে বর্তমানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও মঙ্গলবার থেকে বৃহস্পতিবার শুক্রবারের মধ্যে বেশ কিছু পরিবর্তন হতে চলেছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে হতে পারে, আমরা আলোচনা করব। তবে বর্তমানে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের দারুণ সম্ভাবনা, ইতিমধ্যে বৃষ্টিপাত চালুও রয়েছে। বিহারেও রয়েছে বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা, উত্তরপ্রদেশের দিকেও রয়েছে এবং উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ এবং আসাম, মেঘালয় এবং বাংলাদেশের উত্তর ভাগের বেশ কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা। ইতিমধ্যে মেঘলা আকাশে বৃষ্টিপাত চালু রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দক্ষিণ দিনাজপুরের কিছু অংশ সহ বিহার এবং রংপুর বিভাগ সহ আসাম, মেঘালয়ের দিকে। দক্ষিণবঙ্গে আজ আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, তবে বেশ কিছু অংশে পরিষ্কারও থাকবে। তাই রোদ মেঘের খেলা চলতে পারে কোথাও কোথাও, তার মধ্যে এক দু পশলা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। হালকা বৃষ্টিপাত বা দু এক জায়গায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে। খুব ভালো বৃষ্টিপাত আছে তেমনটা নয়, তবে কোনো কোনো স্থানে একটু আধটু হয়তো মেঘটা থেকে হয়তো একটু বেশি সময়ের বৃষ্টিপাত দিয়ে তাতে কিছুটা বৃষ্টিপাত দিলেও খুব যে উপকার হবে তেমন নয়। এর পাশাপাশি গুমোট গরম বা অস্বস্তিকর পরিবেশ কিন্তু থাকবে, কারণ খুব একটা হাওয়া পরিস্থিতি নেই। একটা অক্ষরেখা বিস্তৃত রয়েছে যদিও আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দীঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত, কিন্তু তাতেও খুব একটা সুরাহা কিছু হবে না। তবে নিম্নচাপ যেটা ছিল সেইটা ইতিমধ্যে বেশ কিছুটা দূরে সরে দুর্বল হলেও এখানে জলীয় বাষ্প প্রবেশ করিয়ে এখনও বৃষ্টিপাত কিন্তু ভালোই ঘটাচ্ছে। বর্তমানে আপনার এলাকায় আকাশ কেমন দেখতে পাচ্ছেন কমেন্ট করবেন, এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আমাদের আপডেটটিকে লাইক করে অবশ্যই দেখবেন। এর পাশাপাশি নতুনরা সঙ্গে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর এখান থেকে শুরু করব। দেখতে থাকুন, আশা করি আপডেটটি কাজে লাগবে। আগামী সপ্তাহের যে বৃষ্টিপাত সেটা আমরা এখানে জানানোর চেষ্টা করছি, দেখতে থাকুন। ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে যে মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে অমৃতসর, কারনাল, মুজাফফরবাদ, বারাণসী, দিল্লি, দেহরি, জামশেদপুর, দীঘা হয়ে এটা দক্ষিণ পূর্ব দিক বরাবর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। এদিকে পশ্চিম পার্ট অফ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম দিক এবং সংলগ্ন উত্তর ঝাড়খণ্ডের কাছে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। আর আমাদের উত্তরপ্রদেশের পূর্ব দিকে হরিয়ানার উত্তরভাগে একটা কাজ করছে, এবং উত্তর বিহার থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে একটি অক্ষরেখা ইতিমধ্যে বিস্তৃত রয়েছে। পাশাপাশি দক্ষিণ উড়িষ্যার কাছে ঘূর্ণাবর্ত, উত্তর পূর্ব আসামের কাছে ঘূর্ণাবর্ত কাজ করছে, দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশের কাছে ঘূর্ণাবর্ত কাজ করছে। এইগুলোর প্রভাবে জলীয় বাষ্পের যোগান বাড়ছে মূলত আমাদের মধ্য ভারত এবং সংলগ্ন পূর্ব ভারতে, যার জন্য সেখানে প্রচুর পরিমাণে মেঘও হচ্ছে। এবং উত্তরবঙ্গে যেহেতু ইতিমধ্যে প্রচুর জলীয় বাষ্প রয়েছে, ফলে সেখানে বৃষ্টিপাতের দাপট রয়েছে। রেড অ্যালার্ট জারি করেছিল আবহাওয়া দপ্তর, এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আছে। এবং এটা যদি আমাদের দেখায় যে এখানে কিন্তু সারাদিনভর কিন্তু বৃষ্টিপাতের দাপটটা থাকবে এবং রাত থেকে সকালে থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে। তাই উত্তর ভাগে যে অংশগুলিতে যেখানে ইতিমধ্যে অনেকটা মেঘ রয়েছে এই জায়গাগুলোতে, সেখানেই কিন্তু বৃষ্টিপাতটা মূলত থাকবে আর মধ্য ভারতের দিকে থাকবে। তার জন্য আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখুন কোনো সতর্কতা দেওয়া নেই, তবে হালকা হালকা বৃষ্টিপাত কোথাও কোথাও নামতে পারে। একটু আধটু ভ্যাপসা গরম থাকবে, মেঘলা মেঘলা আকাশ পরিস্থিতি মাঝে মাঝে অনুভূত হতে পারে। কিন্তু এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছেন, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, উত্তরবঙ্গ এবং আমাদের উত্তরপ্রদেশ সহ বিহার এবং ছত্তিশগড় সহ মধ্যপ্রদেশের বেশ কিছু অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকবে, অতি ভারী বৃষ্টিপাত থাকবে। উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের ঠিক পশ্চিম দিক সংলগ্ন যে মানে এই যে অঞ্চলটা রয়েছে এইখানটাতে, গোটা ঝাড়খণ্ড নয়, গোটা উড়িষ্যা নয়, এখানে ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে যে রেড অ্যালার্ট দেওয়া রয়েছে মূলত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং সাইডে অতি ভারী বৃষ্টিপাত এবং প্রবল ভারী বর্ষণ হতে পারে। কোচবিহার এবং উত্তর দিনাজপুরের দু এক জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত। বাংলাদেশের রংপুর বিভাগের উত্তর ভাগে বা উত্তর পূর্ব দিকে কিছুটা জোরালো ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আসাম, মেঘালয় কিছু অংশে ভারী, কিছু অংশে অতি ভারী। ত্রিপুরা, মিজোরামের দিকে অতটা না থাকলেও মোটামুটি হালকা মাঝারির মধ্যে থাকতে পারে, এমনটাই কিন্তু রয়েছে। আগামী দুদিন এরকম থাকবে, তারপর উত্তরবঙ্গে বৃষ্টিটা কমে যাবে 21 তারিখ থেকে, এবং দক্ষিণবঙ্গে একটু বৃষ্টিটা প্রবেশ করতে শুরু করবে। চলুন আমরা দেখার চেষ্টা করি বৃষ্টিপাত যদি বাড়ে 21 তারিখ থেকে তাহলে কোন অংশে বাড়বে। ইতিমধ্যে একটু বলেও দিই আপনাদের যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিচ্ছে যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সেইখানে কিছু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দেখি এখানে পাওয়া যাচ্ছে কিনা।
21 তারিখের আপডেটটা এখানে আছে কিনা একবার দেখে নিন। হ্যাঁ, এই যে দেখুন ওয়াইড স্প্রেড রেনফল থাকবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে, মানে বেশিরভাগ অংশে বৃষ্টিপাত হবে। ভারী বৃষ্টিপাত যেগুলো রয়েছে একটু বলে দিই আপনাদের, যে এই যে উত্তর দক্ষিণ প্রথম দিকে নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা সংলগ্ন কিছু এলাকা ধরে বৃষ্টিপাত এই দিকে আসবে। তখন 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, 2 মেদিনীপুর হয়ে ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং বর্ধমানের দক্ষিণ, মানে এই যে অঞ্চলটা রয়েছে এই অঞ্চলটা এবং উড়িষ্যা সহ এই দিকটাতে বৃষ্টিপাতগুলো আস্তে আস্তে বাড়তে পারে। মানে এখানে একটা ঘূর্ণাবর্ত পরিস্থিতি থেকে নিম্নচাপ পরিস্থিতি হতে পারে এবং এখানে বাংলাদেশের এই যে অংশগুলি দেখতে পাচ্ছেন, বাংলাদেশ বা এই চট্টগ্রাম সহ বরিশাল, খুলনা, ঢাকা দক্ষিণ ভাগ সহ এই যে অংশটা বৃষ্টিপাতের মধ্যে থাকতে পারে। চলুন সেগুলো দেখানোর চেষ্টা করছি এবং বর্তমান আবহাওয়া পরিস্থিতিটাও দেখাচ্ছে। এই সময়কালে আবার আর জম্মু কাশ্মীর এই সমস্ত এলাকাতে ভারী অতি ভারী প্রবল বর্ষণ এই অংশগুলিতে থাকার সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাহলে এই অংশগুলিতেই মেঘের ঘনঘটা সবথেকে বেশি এবং সেখানে বৃষ্টিপাত চালু রয়েছে। দেখুন এখানে দেখা যাচ্ছে বৃষ্টিপাত কিন্তু চালু রয়েছে, এই যে অংশগুলিতে বৃষ্টিপাত চালু রয়েছে। আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, বঙ্গাইগাঁও, পাঠশালা, এদিকে ধুবুরি রয়েছে আমাদের, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি, ধূপগুড়ি, পঞ্চগড়, বাংলাদেশের শিলিগুড়ি রয়েছে আমাদের, উত্তরবঙ্গের কোচবিহার, দিনহাটা, শীতলাকুচি সমস্ত অংশেই, তুফানগঞ্জ, বানেশ্বর, সোনারপুর, মাঠভাঙা, মাথাভাঙা, তামারহাট এই সমস্ত অংশে কিন্তু বৃষ্টিপাত চালু রয়েছে। দার্জিলিং, কালিম্পং সাইডে রয়েছে, ভুটানে রয়েছে এবং উত্তর দিনাজপুরে রয়েছে এবং বিহারে দেখুন বৃষ্টিপাত কিন্তু চলছে। সুতরাং এবং বাংলাদেশে বৃষ্টিপাতগুলো ত্রিপুরার দিকে যেটা রয়েছে বিক্ষিপ্তভাবে স্ক্যাটার্ড রেনটা চলছে এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে খুবই কম এলাকাতে ঝিরে বৃষ্টিপাত বা হালকা বৃষ্টিপাত কোনো অংশে কেউ পাবেন, মানে বুঝতে পারছেন যে কলকাতার হয়তো দেখা গেলো যে দমদমে হচ্ছে তো নিউডাউনে কিছুই হচ্ছে না, এরকম বা কাছাকাছি ব্যাপার আর কি, বুঝতে পারছেন। তো এরকমভাবে ব্যাপারটা রয়েছে। দেখুন মেঘ টুকটাক এদিকে থাকলেও কোথাও টুকটাক নামছে। এবারে দেখে নেওয়া যাক যে বৃষ্টিপাত আগামী 2-3 দিনে কোথায় আসবে এবং যেমন আমরা দেখিয়ে দিচ্ছি। তো সকালের দিক থেকে যে বৃষ্টিপাতটা ছিল সেটা হচ্ছে যে এইখানেই টুকটাক ছিল, কিন্তু উত্তর ভাগে যে বৃষ্টিগুলো ছিল সেগুলোই কিন্তু সবথেকে বেশি ছিল এবং সেগুলোই রয়েছে। তো রাত থেকে সকাল পর্যন্ত যে বৃষ্টিপাতটা ছিল সেগুলো কিন্তু এখানে এই মুহূর্তে দেখিয়েছে। আর এই যে জায়গাগুলোতে দেখুন খুব একটা বৃষ্টিপাত নেই, 2-1 জায়গায় কোথাও এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা এই জায়গাগুলোতে। রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, কলকাতার উপরভাগ, নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান, হুগলি, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এগুলোতে কোথাও 2-1 জায়গায় হালকা টাইপের বৃষ্টিপাত আসতে পারে। কোথাও একটু হয়তো মাঝারি হতে পারে, কিন্তু মূলত এই দিকে থাকবে। আর ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এই জায়গাটাতে একটু বৃষ্টিপাত থাকবে। তার টানে পশ্চিমের দিকে কিছু অংশে যদি একটু বৃষ্টিপাত বাড়ে তো এরকম রয়েছে আর কি। মেহেরপুর বা এদিকগুলোতেও রাজশাহীর দিকেও 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে, যেহেতু মেঘ দিক থেকে প্রবেশ হয়েছে। রাত হলে উত্তরবঙ্গে আবার বৃষ্টিপাত বাড়বে, যেখানে ভারী অতি ভারী প্রবল বর্ষণের রেড অ্যালার্ট দেওয়া রয়েছে। আমরা দেখতে পাচ্ছি কিছু অংশে, বিশেষ করে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির কিছু অংশে এবং ভুটানের দক্ষিণ ভাগের বেশ কিছু অংশে ভারী অতি ভারী প্রবল বর্ষণ এবং পরের দিকে দার্জিলিং, কালিম্পং এদিকে, আর কোচবিহার, আলিপুরদুয়ার এই বা জলপাইগুড়ি অন্যান্য অংশগুলো সহ উত্তর দিনাজপুরে এবং এইগুলোতেও কোথাও মাঝারি ভারী অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে। এগুলো কিন্তু 20 তারিখ পর্যন্ত চলবে। তারপর 21 তারিখ থেকে একটু ডাউন খাবে। দেখুন 20 তারিখ থেকে 21 তারিখের মধ্যে যখন যাওয়া হচ্ছে তখন কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে এবং এই জায়গাগুলোতে বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গে মূলত হালকা বৃষ্টিপাত থাকবে, মাঝে মেঘলা আকাশ হবে, একটু ভ্যাপসা গরমটাও থাকবে। চাষি ভাইরা বা আমাদের যারা কাজকর্ম করেন বাড়ির মধ্যে দেখবেন যে একটু ওরকম লাগছে। চুপচাপ বসে থাকলে সেরকম অনুভব হবে না অতটা, কিন্তু একটু কাজকর্ম করলেই বুঝবেন যে একটা বেশ গরম মানে অস্বস্তিকর পরিবেশ রয়েছে, গরম আছে মনে হবে, ঘাম হচ্ছে মনে হবে, এরকম ব্যাপার। এবার 21 তারিখ থেকে আপনাদের বললাম যে পরিবর্তন হবে, মঙ্গলবার থেকে পরিবর্তন পাওয়া যাচ্ছে। দক্ষিণবঙ্গের এলাকাতে, বাংলাদেশের দক্ষিণ ভাগ, ত্রিপুরা, মিজোরামে, উড়িষ্যা, ছত্তিশগড়ের দিকেও বৃষ্টিপাতের প্রকোপ কিছুটা বাড়বে। দুপুরবেলার পর থেকে কোথাও 2-1 পশলা বৃষ্টিপাত এবং তারই মধ্যে 2-1 জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। যদিও পূর্বাভাস দিয়েছে যে নদিয়া, 24 পরগনার দিকে, তবে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা হুগলি এবং হাওড়া, কলকাতার আশেপাশেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক ভালো রয়েছে এবং খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরার দিকেও মাঝারি ভারী বৃষ্টিপাত হবে। মূলত এই জায়গাগুলোতে বৃষ্টিপাত ঘুরে ফিরিয়ে হতে পারে আর কি। এইটা রয়েছে। এরপরে 22 তারিখের দিকে দেখুন কী হচ্ছে, আরেকটু বৃষ্টিপাতের পরিমাণ এলাকা বাড়তে পারে উপকূলবর্তী এলাকা থেকে, এই দিকে সম্ভাবনা বেশি। দেখি এখানে কি পাওয়া যাচ্ছে দুপুরবেলার দিক থেকে সন্ধ্যাবেলার মধ্যে।
হ্যাঁ, এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন উপকূলবর্তী ২৪ পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম কাছাকাছি যে এলাকাগুলো রয়েছে এই দিকেটা বৃষ্টিপাত একটু বাড়তে পারে এবং তার সঙ্গে হুগলি, হাওড়া এবং বাঁকুড়ার কিছু অংশে বৃষ্টিপাতটা এবং তার সঙ্গে আমাদের ২ বর্ধমান সহ পুরুলিয়ার দিকেও কিছু বৃষ্টিপাত মানে এই অংশটা বৃষ্টিপাত পেতে চলেছে। নদীয়ার দিকে হালকা মাঝারি, বীরভূমে, মুর্শিদাবাদের দিকে থাকবে। পরের দিকে যদি ভাগ্য ভালো থাকে তাহলে পরের দিকে এই মুর্শিদাবাদ, বীরভূম এবং মালদা, রাজশাহী এদিকটাতে বৃষ্টিপাত হালতে পারে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত তখনও চলবে উত্তরবঙ্গে। ২৩ তারিখে আমরা বৃষ্টিপাত দেখব যে কিছুটা এই দিকটাতে থাকবে, এই যে এই জায়গাগুলোতে। কারণ এখানে একটা নিম্নচাপ পরিস্থিতির মতো থাকতে পারে, যার জন্য এটা হতে পারে। দেখুন এখানে ভারী বৃষ্টিপাত ২-১ জায়গায় ভালো মতো হতে পারে। যার আমাদের সুন্দরবন এলাকা রয়েছে, সাগরদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, এখানে রয়েছে জামশেদপুর, বালাসোর, বারিপদ, জলেশ্বর মানে উড়িষ্যা পাবে, বাদাম পাহাড় সহ। এদিকে ঝাড়গ্রাম, মেদিনীপুর, ২ মেদিনীপুর এবং ঝাড়গ্রাম মানে কোলাঘাট রয়েছে, হলদিয়া, দীঘা, মন্দারমণি, কাঁথি, তার পাশাপাশি বেলদা, বালিচক, পিংলা, সবং, পাঁশকুড়া এদিকে রয়েছে। এর পাশাপাশি এখানে গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম রয়েছে, এখানে বৃষ্টিপাত রয়েছে। খড়দা, বেলি, বালিচক, পিংলা, পাঁশকুড়া, ঘাটাল, কোলাঘাট এদিকে বৃষ্টিপাত থাকবে। যে ঘাটালে রয়েছে দেখুন এখানে খানাকুল, হুগলির দিকেও থাকবে। পাবা, চন্দ্রকোনা, শালবনির দিকেও মাঝারি ধরনের বৃষ্টিপাত বা মাঝারি ভারীও হতে পারে। বাঁকুড়াতেও কিছু বৃষ্টিপাত থাকবে এবং পুরুলিয়ার দিকেও কিছু অংশ, সব জায়গাতে নয় থাকে। আর বাকিগুলোতে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত হয়ে যাবে, তবে দু এক পশলা মাঝারি ভারী হতেও পারে। এইটা রয়েছে ২৩ তারিখ পর্যন্ত। ২৪ তারিখ থেকে একটু পরিবর্তন পাওয়া যাবে, যদিও ২৩ তারিখ সকাল পর্যন্ত, ২৪ তারিখের সকাল পর্যন্ত উপকূলবর্তী এলাকাতে ভালোই বৃষ্টিপাতটা থাকবে, তারপর একটু কমে যেতে পারে, এক পশলা বৃষ্টিপাত হবে। ধন্যবাদ।